বেলগাছিয়ায় ভাগাড় বিপত্তির পর হাওড়ার বিভিন্ন এলাকাতেই আবর্জনা জমে স্তূপাকৃতি অবস্থা। প্রতিবাদে সাধারণ বাসিন্দারা শরৎ চ্যাটার্জি স্ট্রিটে রাস্তায় ময়লা ফেলে বিক্ষোভ দেখাচ্ছে। জমে থাকা 1200 মেট্রিক টন বর্জ্য জমেই এই বিপত্তি ঘটেছে। সমস্যা সমাধানে হাওড়া পুরসভার পক্ষ থেকে ময়লা সরানোর জন্য নতুন করে আনা হচ্ছে 15টি নতুন ডাম্পার। জগন্নাথ ভ্যাট ওপেন ডব্লিউটি, জগন্নাথ ভ্যাট অ্যান্ড ডব্লিউটি। দেখুন, বেলগাছিয়ার বিপত্তির পর হাওড়া শহরের বিভিন্ন জায়গায় ময়লা স্তূপাকার আকৃতি ধারণ করেছে। বিভিন্ন জায়গায় ময়লা পড়ে রয়েছে ভ্যাটেতে, যেগুলো পরিষ্কার একদম হচ্ছে না। সাধারণ বাসিন্দারা তারা বিক্ষোভে ফেটে পড়ছে। আজকে সকালে শরৎ চ্যাটার্জি স্ট্রিটে হাওড়া বেলেপোলের কাছে সাধারণ মানুষ ময়লা রাস্তায় ফেলে অবরোধ করে। পুলিশি আশ্বাসে তারপরে সেই অবরোধ ওঠে। যে 550-600 মেট্রিক টন যে ওয়েস্ট আমাদের, সেটা কিন্তু তারা ক্লিয়ার করছে, কিন্তু এই যে মাঝখানে দুদিন আমাদের ক্লিয়ারেন্সটা হয়নি বিভিন্ন কারণে, সেই ওই ওয়েস্টটা জমে আছে। অর্থাৎ ওই ধরুন 1200 মেট্রিক টন ওয়েস্টটা আমাদের জমে গেছে বাইরে, সেটা এই গাড়িগুলো দিয়ে ক্লিয়ার করা যাচ্ছে না। সেই জন্য কালকেই আমরা এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আরও আমরা এক্সট্রা অন্য লোকের থেকে এজেন্সির সাথে কথা বলে আমরা প্রায় এই মুহূর্তে আরও 15টা ডাম্পার আজ থেকে কাজ করবে এবং এগুলো রাতেও কাজ করবে। দুদিন তোলা হয়নি, 1200 মেট্রিক টন ময়লা আবর্জনা জমে গেছে, যার ফলে এই বিপত্তি। এবং যেসব ডাম্পারগুলো রয়েছে সমস্ত ময়লা নিয়ে কলকাতায় যাওয়া সম্ভব হচ্ছে না, তাই পুরসভার তরফ থেকে 15টি নতুন ডাম্পার আনা হয়েছে এই ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য। সোমবারের মধ্যে সমস্ত হাওড়া ভ্যাট থেকে ময়লা আবর্জনা সরিয়ে ফেলা হবে, সেই আশ্বাস দেন মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী। তবে এই ময়লা আবর্জনার ফলে বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি।